আজকে আমরা অষ্টম শ্রেণীর কোর্সে দেখি 13.1, ঠিক আছে, যেটা তোমার উৎপাদকের বিশ্লেষণ, বীজগণিত চ্যাপ্টার একটা, যেটা উৎপাদকের বিশ্লেষণ খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু চ্যাপ্টার, ঠিক আছে। এটা আমাদের আগে খুব কাজে লাগবে, তোমার ভবিষ্যতে 9-10 ক্লাসেও এই অঙ্কগুলো কিন্তু খুবই কাজে লাগে আমাদের, ঠিক আছে। কাজেই এই অঙ্কগুলো কিন্তু আমরা আজকে প্রথম পার্ট করছি, হ্যাঁ। ধৈর্য ধরে আমরা কিন্তু এটা প্রথমে বুঝবো ঠিকঠাক করে, ঠিক আছে। তারপর কিন্তু আমরা অঙ্কগুলোকে আস্তে আস্তে করব, কেমন। এই কোষে দেখি 13.1, যেটা পেজ নাম্বার আছে তোমার 127, ঠিক আছে। ঠিক তার আগে একটা পেজ আছে যেটা 125 পাতায় আছে, হ্যাঁ। এই একই অঙ্ক যেটা নিজে করি 13.1, যেখানে 5টা অঙ্ক কিন্তু দেওয়া আছে, 6টা উপরে, ঠিক আছে। তো আমরা কিন্তু একটা কাজ করব, প্রথমে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে সমাধান করে নেবো, ঠিক আছে। এই সমাধান করে দিলে কিন্তু কী হবে, যখন আমরা অনুসরণী অঙ্কগুলো করবো কোষে দেখিতে, তখন একটু সুবিধা হবে আমাদের, কেমন। তাহলে ফার্স্টে কিন্তু আমরা এর নিজে করি 13.1-এর যে অঙ্কগুলো আছে সেটা আমরা কিন্তু এক একে করতে শুরু করব। এর পেজ নাম্বার হচ্ছে 125, ঠিক আছে। তাহলে এইগুলোই করে কিন্তু তারপরে আমরা কিন্তু নিজে কোষে দেখিতে চলে যাব, কেমন। এর 1 নম্বরে যে অঙ্কটা আছে দেখে নাও, রোমান 1 দিয়ে, পেজ নাম্বার কিন্তু 125-এ আছে এটা, হ্যাঁ। x² + 5x + 6, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। কী করতে হবে এগুলোকে? আমাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। কীভাবে আমরা করব? উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এই যে লাস্টে একটা সংখ্যা থাকবে, এই সংখ্যাটাকে আমাদেরকে ভাঙতে হবে। ঠিক যেমন আমরা উৎপাদকে ভাঙি লসাগু গসাগু করার সময়, ঠিক তেমনই এটাকে কিন্তু আমরা ভাঙবো, ঠিক আছে। ভেঙে কী করবো, এটাকে আমরা ভেঙে না দুটো সেট তৈরি করব, যে দুটো সেটকে আমরা যোগ করে বা বিয়োগ করে এই যে মাঝের সংখ্যাটা আছে সেটা কিন্তু আনবো, ঠিক আছে। জিনিসটা ঠিক কীরকম হবে ব্যাপারটা আমি একটু ভালো করে আমাদের বোঝাই। ধরে নাও এখানে লাস্টে দেখো নাও 6 আছে এখানটায়, ঠিক আছে। তাহলে 6টাকে প্রথমে আমরা এইভাবে উৎপাদকে ভাঙবো, 2 3 6 হলো। তাহলে এই যে দুটো সেট পেলাম, একটা পেলাম 2, একটা পেলাম 3, এই দুটো সেটকে আমরা যোগ বা বিয়োগ করে এই যে মাঝের সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা কিন্তু আনার চেষ্টা করব, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কী করে আনবো না, 2কে 3কে যদি যোগ করে দিই, তাহলে 2 আর 3 যোগ করলে 5 হয়ে যাচ্ছে। তাহলে এটা আরামসে চলে আসছে এই যে মাঝের সংখ্যাটা, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখব এরকম করে, যে সমান দিয়ে x² প্লাস এই যে 5 আছে, এই 5 না লিখে এই যে দুটো সেট আমরা বার করলাম, এই দুটো সেটকে আমরা যোগের আকারে করলে কিন্তু আমাদের 5 চলে আসে। দেখো 2 আর 3 যোগ করলে কিন্তু 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কোনো স্টুডেন্ট যদি ভাবে যে 3 আর 2কে বিয়োগ করে দেবো, এখানে লিখে দেবো 3 - 2, কেন কি আমি একটা 3 পেয়েছি একটা 2 পেয়েছি, বিয়োগ করে লিখবো। তাহলে বিয়োগ করে লিখলে কিন্তু 3 থেকে 2 বাদ দিলে 1, এখানে 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, কিন্তু এখানে কি 1 আছে আমাদের? এখানে কিন্তু আমাদের 1 নেই, ঠিক আছে। ওর জন্যই আমাদের এখানে সংখ্যাটা কী আছে দেখতে হবে, সংখ্যাটা আছে 5। তাহলে 5টা আনার জন্য কিন্তু আমি এই যে দুটো সেট তৈরি করলাম, একটা 2 একটা 3, তাদেরকে যোগ করলাম, ঠিক আছে। আর এখানটা কিন্তু একটা x ইন্টু হয়ে আছে, দেখতে পাচ্ছ এটা x, 5-এর সঙ্গে ইন্টু হয়েছিল এক্সটা, এখানে কিন্তু এক্সটা ইন্টু হয়ে আছে, এখানে ডট দিয়ে দেবে, একটা ইন্টু দিয়ে দেবে। আর লাস্টে প্লাস কিন্তু কী আছে, 6 কিন্তু আছে, বলো। এরপর আমরা কি করব, এরপর আমরা এটাকে x² নামাবো প্রথমে, নামিয়ে তারপরে প্লাসে, এর সামনে কোনো চিহ্ন নেই 2 এর সামনে, তাহলে প্লাস আছে ভেবে নিতে হবে। প্লাসে এটা লিখবো প্লাস 2x, আবার 3-এর সামনে কী আছে, প্লাস আছে, তা প্লাসে প্লাস 3টেও বেরিয়ে আসবে, তার সঙ্গে এক্সটা গুণ হয়ে 3x + 6, দেখে যাও। তাহলে কী করে হলো, প্লাসে প্লাস 2-এর সঙ্গে এক্সে গুণ করে 2x, প্লাসে প্লাস 3-এর সঙ্গে এক্সে গুণ করে 3x + 6, ঠিক আছে। তারপরে কি হবে না, এই যে দুটো সংখ্যা আছে পরপর, এখানে একটা x² আছে, এখানে একটা 2x আছে, এদের মধ্যে থেকে আমরা কিন্তু কমন নেব, ঠিক আছে। কমন নেব, কী কমন নেব বলো দেখি, দুটোর মধ্যে কী আছে দেখতে পাচ্ছি আমরা, এখানে x আছে, এখানেও কিন্তু x আছে, এখানে দুটো x আছে। তাহলে আমরা কিন্তু একটা কাজ করছি, x কমনই নিয়েছি। x কমন নিলে কী হবে, এখানে দুটো x আছে, তাহলে একটা x পড়ে থাকবে। x² মানে কি, দুটো x-এর গুণফল, তাহলে একটা x কমন হয়ে গেছে, তাহলে একটা x পড়ে থাকবে। প্লাস এখানে 2-এর সঙ্গে x-এর গুণফল ছিল, তো x তো চলে গেছে বাইরে কমনে, তাহলে পড়ে থাকলো তোমার শুধু 2, তাহলে x + 2, বুঝছে। প্লাস এখানে 3x + 6 আছে, এবার 3x + 6, তাহলে এর মধ্যে কি 3 কমন যাবে? হ্যাঁ যাবে, কেন 6-এর মধ্যে আমরা জানি 3 × 2 = 6, 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়। তাহলে আমাদের দরকার লাগে 2 কমন নেওয়া, কোনো দিন যদি দরকার লাগে, আর সেখানে যদি 6 থাকে তাহলে আমরা কিন্তু 2 কমন নিতে পারবো।
কোনো দিন যদি আমাদের 3 কমন দরকার লাগে আর সেখানে যদি 6 থাকে তাহলে আমরা কিন্তু সেখান থেকে 3 কমন নিতে পারবো, কেন 3 দুগুণে 6 হয়। কিন্তু আমাদের যদি 5 দরকার লাগে আর সেখানে যদি 6 থাকে তাহলে কি আমরা 5 পাবো নিতে? 6-এর ভিতরে কি 5 আছে? 5 একে 5, 5 2 10, 5 2 6 হয় কি? হয় না। তাহলে আমরা এখান থেকে 5 কমন নিতে পারবো না, আমরা এখান থেকে 4 কমন নিতে পারবো না, কিন্তু আমরা এখান থেকে 2 কমন নিতে পারবো অথবা 3 কমন নিতে পারবো, কেন কি 2 3-এ 6 হয়, 3ও আছে আবার 2ও আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করছি, এখানে 3 আছে আবার এখানে 3 আছে, আমরা 3টা কমন নিয়ে নেবো। তাহলে এটা 3 বেরিয়ে গেলো বাইরে, তাহলে থাকলো এক্স প্লাস 6, তো 3 বেরিয়ে গেলো, তো 3 2 6 এক্স প্লাস 2। ঠিক আছে, 2 কী করে হয়ে গেলো? 3 কমনে চলে গেছে, 3 2 6 হয়, 3 বেরিয়ে গেছে বাইরে, তা 2 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এবার দেখে নাও, এখানে এক্স প্লাস 2 আছে, এখানেও এক্স প্লাস 2 আছে। এই দুটো এক্স প্লাস 2 এর জন্য আমরা কমনে একটা এক্স প্লাস 2 লিখবো। ঠিক আছে, এই দুটোর জন্য কিন্তু দেখবে দুটো সেম সেম আসবে, তো তাদের কমনে একটা লিখবে। আর এখানে থাকবে তোমার এক্স প্লাস 3, এই দেখো এক্স পড়ে আছে প্লাস 3, এদেরকে নিয়ে একটা ব্র্যাকেট করে দেবে, এক্স প্লাস 3 হলো। এইটাই ছিল তোমার কিন্তু 1 নম্বরের অঙ্কটা। এরপর আমরা 2 নম্বরটা দেখবো, আরও ভালোভাবে বুঝতে পারবো। দেখো 2 নম্বরটা কী আছে, 2 নম্বর আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। ঠিক আছে, তো লাস্টে কী আছে? এখানে 6 আছে, আমরা 6টাকে কিন্তু ভাঙবো। 6টাকে যদি আমরা ভাঙি, দেখো 6কে ভেঙেছি আমরা, 6কে ভেঙে আমরা কত পেয়েছি এখানটায়? 6কে ভেঙে আমরা পেয়েছি 2 আর 3। ঠিক আছে, এই যে 2 পেয়েছি আর 3 পেয়েছি, এই 2কে 3কে দিয়ে আমরা কী করতে হবে? মাঝে কোনো সংখ্যা নেই দেখো এখানটায়, তার মানে এখানে কিন্তু 1 আছে। কী আছে এখানটায়? 1। তাহলে আমরা কিন্তু কী করবো? এই যে 3 থেকে 2কে যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে কিন্তু আমরা 1 পেয়ে যাবো, হ্যাঁ কি না? তাহলে আমরা এখানে কী লিখতে পারবো? এখানে লিখবো যে সমান সমান এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 2, 3 মাইনাস 2 এক্স মাইনাস 6। ঠিক আছে, 3 মাইনাস 2 এক্স মাইনাস 6 লিখতে পেলে? তাহলে এখান থেকে কী হয়ে যাবে? এখানে তো হয়ে যাবে এক্স স্কোয়ার, 3 মাইনাস 2 কেন করলাম নিশ্চয়ই বুঝতে পারছো, 3 থেকে 2 গেলে 1 হয়, এর মাঝে কিন্তু এখানে 1 ছিল। ঠিক আছে, এটা প্লাসে প্লাসে এটা যাবে প্লাস, এটা যাবে 3x, এটা প্লাসে মাইনাসে এটা যাবে মাইনাস, এটা 2 এর সঙ্গে এক্সে গুণ করলে 2x, এটা যাবে মাইনাস 6 হলো। এরপর আমাদের কমন নিতে হবে। কমন কী করে নেবো? এই দুটোর মধ্যে কী কমন যাবে বলো? এই দুটোর মধ্যে থেকে এক্স কমন চলে যাবে, তাহলে এটা যাবে এক্স প্লাস 3, এক্স কমন চলে গেলো না, এক্স প্লাস 3। আবার এই দুটোর মধ্যে কী কমন যাবে দেখো তো, এখানে দেখো মাইনাস আছে, এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাসটা প্রথমে কমন যাবে। তারপরে 2 আছে, এখানে 6 আছে, তো 6 মানে 2 3-এ 6, তো এখানে 2 কমন যাবে, এখান থেকে 2 কমন যাবে, তো 2 কমনে গেল। তাহলে পড়ে থাকলো তোমার এক্স, আর এই যে মাইনাস কমন গেছে, এই মাইনাস সঙ্গে এর গুণ করবে চিহ্নটার, মাইনাসে মাইনাসে এটা যাবে প্লাস 6, 6 তো হবে না, সরি 2 কমন গেছে, এখানে হবে 3। ঠিক আছে, 3 হলো। চিহ্নটা কী করে প্লাস হলো বুঝতে পেরেছো? এই যে কমনে গিয়েছে মাইনাসটা সেটা, আর 6-এর আগে যে চিহ্নটা আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এটা যাবে প্লাস, দিয়ে 2 কমন চলে গেছে বলে এটা কিন্তু 3 হয়ে যাবে, 6 হবে না। হ্যাঁ, এবার দেখো দুটো এক্স প্লাস 3 আছে, ওই জন্য এক্স প্লাস 3 হয়ে যাবে এখানটায়, আর এটা হয়ে যাবে এক্স, আর বাইরে পড়ে আছে এখানে -2। এই দেখো এই এক্সটা লিখলাম এখানটায়, আর -2টাকে লিখলাম এখানটায়, আর দুটো এক্স প্লাস 3 কমনে একটা হয়ে গেল, আর x - 2। ঠিক আছে, এটা ছিল তোমার কিন্তু 2 নম্বরের অঙ্কটা হলো। এরপর আমরা চলে যাব 3 নম্বর অঙ্কতে। 3 নম্বরে কী বলেছে দেখে নাও। 3 নম্বরে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। ঠিক আছে, সেই 6টাকে আমরা ভাঙবো, ভাঙা আছে দেখতে পাচ্ছ, 6কে ভাঙা আমরা 2 3ই পাবো। মাঝে এখানে কোনো সংখ্যা নেই, মানে কিন্তু এখানে কী আছে এখানে বলো তো, এখানে 1 আছে। কী আছে এখানটায়? 1। তাহলে কী করে 1 পাবো না, 3 থেকে 2 বাদ দিলে আমরা 1 পাবো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 3 - 2x - 6। ঠিক আছে, এভাবে লিখবো। এরপর কী হবে? এক্স স্কোয়ার, এটা মাইনাসে প্লাসে এটা যাবে -3x। ঠিক আছে, 3 সঙ্গে এক্সের গুণ হয় 3x, আবার মাইনাসে মাইনাসে দেখো মাইনাসে এই মাইনাসে 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 গুণ করলে কী হয়? প্লাস 2x, 2 এর সঙ্গে এক্সে গুণ করলাম 2x, আর -6। ঠিক আছে, -6টা যে ছিল লাস্টে নামিয়ে দিলাম। এরপর এই দুটোর মধ্যে কী কমন যাবে? এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি আমরা এক্স কমন যাবে, তাহলে আমরা এক্স কমনই নেবো, x - 3, এক্স কমন চলে গেছে, x - 3, এখানে দুটো এক্স ছিল, একটা এক্স থাকবে, মাইনাস দিয়ে দেবে, এর এক্সটা পালিয়ে যাবে বাইরে, কমন চলে গেছে বলে 3 থাকবে খালি পড়ে। এবার +2 কমনই নিলাম, এখানে 2 আছে, আর এই 2 3-এ 6 হয়, এখানেও 2 আছে, তো 2টা আমি কমনই নিলাম। তাহলে এটা লিখবো আমি x, 2 কমন চলে গেছে বলে শুধু এক্সটা লিখলাম, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস,
আর 2 কমনই গিয়েছে বলে এখানে হয়ে যাবে কিন্তু 3। 3 কী করে হলো বুঝতে পেরেছো? 3টা হয়ে গেলো যে আমরা 2 কমন নিয়েছি, 6 থেকে 2 কমন গেলে 3 থাকে, ঠিক আছে? 6 থেকে 2 কমন গেলে 4 থাকে, এটা বলে দিও না আবার, তোমরা যোগ বিয়োগ করতে লিখে যাবে না, বলো স্যার 6 মানে তো 4 প্লাস 2 হয়, তো 2 কমন গেলে তো 4 থাকে। যোগে কিন্তু বলবে না, গুণের ক্ষেত্রে বলবে, গুণ করে আমরা কমন নিই, ঠিক আছে? যোগ বিয়োগ বলে দিও না আবার। তাহলে এবার দেখে নাও, এখানটা x-3 আছে, এখানে x-3 আছে, তাহলে এটা x-3 কমন চলে গেলো, একটা হয়ে গেল, আর x+2 এটা একটাতে ঢুকে যাবে সব, হলো? এটা হলো তোমার 3 নম্বর। এরপরে আসছি আমরা 4 নম্বর অঙ্কতে। 4 নম্বরে কী আছে দেখে নাও, y² + 23y + 102, ঠিক আছে? এইটা এবার নতুন সংখ্যা এসেছে 102। এরপর আমরা কী করবো, এই 102কে আমরা কিন্তু উৎপাদকে ভাঙবো, দেখে নাও 102 লিখলাম, এই লাস্টে 102 আছে, 2 দিয়ে ভাঙলাম, 2 5 10, 2 1 2, মানে 2 51, আবার 51কে ভাঙবো 3 দিয়ে, 3 7 51, হলো? আর সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবে এগুলো, হ্যাঁ, এটা মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবে, কেমন? এইবার দেখে নাও 2 3 আর 17 আমরা কিন্তু পেলাম। এবারে এই যে সংখ্যা পেলাম 1 2 3টে, এবার সেট তো আমরা সবসময় দুটো তৈরি করবো যোগ বিয়োগ করার জন্য, সবসময় 3টেকে যোগ করে দিলাম, যে 17 + 3 + 2, এইভাবে করে দিলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে। সেট তৈরি হবে দুটো, সেই দুটোকে আমরা যোগ করবো বা বিয়োগ করবো, 3টে সংখ্যা কোনোদিন যোগ বিয়োগ হয় না, ঠিক আছে? এই অঙ্কতে কিন্তু আমরা 3টে কোনো যোগ বিয়োগ করবো না, ঠিক আছে? তাহলে আমরা এটা কী করবো না, এটাকে কিন্তু আমরা কী করতে পারি না, তখন আমরা এটা করতে পারি যে, আর আমাদের লাগবে বা কত, আমাদের লাগবে 23, 2 + 3 23 আছে, দেখতে পাচ্ছ? তাহলে আমরা কাজ করলাম, 2 3কে গুণ করে দিলাম, গুণ করতে আমরা কিন্তু পারবো, কিন্তু যোগ বিয়োগ আমরা একবারই করতে পারবো, হয় যোগ করো না হয় বিয়োগ করো, কিন্তু গুণ আমরা যত খুশি ততবার আমি গুণ করতে পারবো, ঠিক আছে? তো আমি 2 3কে যদি গুণ করে দিই, 2 3 গুণ করলে কত হয়, 6 হয়, 2 3 গুণ করলে কত হয়, 6 হয়। আর এই যে 17টা পড়ে আছে, সেই 17টার সঙ্গে আমি যোগ করে দিলাম, দেখে নাও, দুটো সেট করলাম, একটাতে 6 আছে, একটাতে 17 আছে, মাঝে যোগ চিহ্ন দিয়েছি, 6 17 যোগ করলে কত হয়, 23 হয়, ঠিক আছে? 17 6 যোগ করলে কত হয়, 23, আমাদের মাঝে কত লাগতো, 23, দেখো 23 চলে এসছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কী লিখবো, সমান দিয়ে লিখবো y² + 23 জায়গায় লিখবো আমি 6 + 17, 6টা কী করে পেলাম, ওই 2 3 গুণ করলাম, 6 হয়ে গেল, আর তার সঙ্গে 17টা যোগ করলাম, তাহলে লিখে দেবো যে 6 + 17y + 102, হলো? সমান সমান y² প্লাস এই 6-এর সঙ্গে যদি y এর গুণ করি, তো 6-এর সঙ্গে y এর গুণ করলে হয়ে যাবে 6y, প্লাসে প্লাসে প্লাস, 17-এর সঙ্গে y এর গুণ হবে না, হয়ে যাবে 17y + 102, হলো? এরপর কমন নেবো, দেখো 2 জায়গাতে কি কমন গেছে, এখানে কিন্তু x নয়, যে x কমনই নেবো, এখানে y আছে, ওই জন্য আমরা y কমন নেবো, এখানে দুটো y আছে, এখানে একটা y আছে, y কমন চলে গেল, তাহলে প্রথম হলো y প্লাস এখানে কিন্তু 6, ঠিক আছে? প্লাস এখানে দেখো 17 আছে, এখানে কি 17 আছে, হ্যাঁ, 6 17 102, 17 × 6 করলে 17 6 102, 17 করে নামটা করবে, দেখবে 6 17 102 কিন্তু বেরোবে, ঠিক আছে? তাহলে এখানে 17 আছে, এখানে 17 আছে, তো 17টা আমরা কমনই নেবো, তাহলে y, আর এই চিহ্নটা বাইরে প্লাস কমন গেছে, প্লাসে প্লাসে এটা লিখবে প্লাস, আর 17 কমন গেছে, তো 17 6 102, 6 নেমে যাবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে এই y + 6, y + 6 জন্য এটা হয়ে যাবে y + 6, আর এটা y + 17, কেমন? এইটা ছিল তোমার কিন্তু 4 নম্বরের অঙ্কটা। এরপর আমরা চলে যাব 5 নম্বরে, ঠিক আছে? 5 নম্বরে আছে দেখো a² + a - 132, ঠিক আছে? তাহলে আমরা এখানে কাকে ভাঙবো, 132কে ভাঙবো, ভেঙে আমরা কি আনবো, ভেঙে আমরা সামনে কিছু নেই মানে 1 আছে, 1 আনবো, ঠিক আছে? তাহলে আমরা 132কে এখন ভাঙছি, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবে, আমি 2 দিয়ে ভাঙছি, 2 6 12, 2 6 12, আবার 2 দিয়ে ভাঙছি, 2 3 6, 2 3 6, আবার 3 দিয়ে ভাঙছি, 3 11 33, তাহলে আমি কি পেলাম, 2 2 3 11, কটা সংখ্যা পেলাম, 1 2 3 4টে সংখ্যা কিন্তু আমি টোটাল পেলাম। এদেরকে আমরা কি করব যাতে আমার মাঝে কিন্তু 1 আসে, দেখো এখানে 1 লাগবে, কেন কি a² + a, এর সামনে কোনো সংখ্যাই নাই, তার মানে কিন্তু 1 আছে, ঠিক আছে? তাহলে মজার ব্যাপার দেখো, আমার কাছে আমি পেলাম 2 2 3 আর 11, এবার থেকে আমি কী করে 1 আনবো,
তো দেখো কীভাবে আনবো। আমি 2 2 গুণ করলাম, 2 2 গুণ করলে কত হয় 4, এই 4-এর সঙ্গে আবার 3কে গুণ করলাম, তা 4 3-এ কত হয় 12, তাহলে একটা সেট পেলাম 12, আর একটা সেট হলো তোমার 11। এই 12 থেকে 11 যদি বিয়োগ করে দিই আমি, তাহলে কিন্তু আমার 12 থেকে 11 গেলে কত হয় 1। বুঝতে পেরেছি কী করলাম, এই 2 2 গুণ করলাম 4, 4 3-এ 12, তাহলে 12 লিখলাম, -11, 12 থেকে 11 বাদ দিলে কিন্তু 1 হয়ে যাচ্ছে। ওটা বোঝাতে পারলাম। তাহলে এইখানটায় আমরা তাহলে কী লিখবো এখন, a স্কোয়ার প্লাস 12 - 11, 12 - 11 ইন্টু a -132, ঠিক আছে, 12 - 11 a -132। তো তারপর আমরা কী করব, এটা a স্কোয়ার প্লাস এটা 12a মাইনাস প্লাসে মাসে মাইনাস 11 সঙ্গে এই হবে 11a আর -132 হলো। এবার দুটোর মধ্যে কী কমন যাবে, দুটোর মধ্যে দেখতে পাচ্ছ a কমন যাবে এখানটা, এখানে x বা y নাই, এখানে a আছে, তাহলে a কমনই নেবে, লিখবে a প্লাস 12। আর এই দুটোর মধ্যে কত কমন যাবে, এই দুটোর মধ্যে যাবে মাইনাস, তো প্রথমে কমন নিলাম, তারপরে 11 কমন যাবে। এখানে দেখবে তুমি 11কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, 11 12 132 হয়, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে 11 কমন নিয়ে নিলাম, ঠিক আছে, এখানে 11 12 132 হয়, ঠিক আছে। তাহলে গুণ করে দেখতে পারো যে যদি আমরা 12কে 11 দিয়ে গুণ করি, তাহলে 1 2 2 1 1 1 2 2 1 1 1 2 3 1, দেখো 12 11 গুণ করলে কত হচ্ছে 132। তাহলে আমরা যদি 11 কমন নিই তাহলে কী পড়ে থাকবে, 12 পড়ে থাকবে, কেমন। তাহলে এখানে আমরা 11 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো প্রথমে a, আর মাইনাসে এটা যাবে প্লাস, আর 11 কমন গেছে বলে এখানে পড়ে থাকবে 12। এবার দেখে নাও a প্লাস 12, এখানে a প্লাস 12, তাহলে a প্লাস 12 কমনে চলে যাবে, একটা হয়ে যাবে, আর a -11 হয়ে যাবে, a -11, কেমন। তাহলে এটা ছিল তোমার কিন্তু 5 নম্বরের অঙ্কটা। এবার আসছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বরে কী আছে, পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 18। এখানে আমরা 18কে ভাঙবো, 3 আনবো, পরিষ্কার কথা, 18কে ভেঙে 3 আনতে হবে। তাহলে 18কে আমি প্রথমে ভেঙে নিই, 18কে ভাঙলে করতে হবে 3 6 18, 3 2 6, তাহলে 3 3 আর 2 পেলাম। এবার আমরা কী করে আমরা 3 আনবো, মাঝে আমাদের কিন্তু 3 আনতে হবে, ঠিক আছে, মাঝে আমাদের কী আনতে হবে 3। এবার দেখে যাও আমি কিন্তু পেলাম কত, আমি পেলাম 3 3 আর 2 পেলাম, কেমন। তাহলে আমি 3 কী করে এখন আনবো, না একটা কাজ করছি আমরা, ফার্স্টে এই 3-এর সঙ্গে 2কে গুণ করে দিয়েছি, 3 2 গুণ করলে কত হবে 6, আর সেই 6 থেকে এদের গুণ করলাম, 6 পেলাম, সেই 6 থেকে আমি এই 3টাকে যেটা বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো, তা 6 থেকে 3 বিয়োগ করলে কত হয় 3, ঠিক আছে। দেখতে পেলে কত সুন্দরভাবে হয়ে গেল অঙ্কটা। তাহলে 6 - 3 লিখবো আমি, এখানে লিখবো যে পি স্কোয়ার প্লাস 6 - 3, তার সঙ্গে একটা পি গুণ হয়ে আছে, এই পিটা দেবে -18, এটা পি স্কোয়ার যেটা প্লাসে প্লাসে প্লাস 6p প্লাসে মাইনাসে -3p, এটা -18 হলো। এবার দুটোর মধ্যে কী কমন যাবে, দুটোর মধ্যে পি কমন যাবে, বুঝতেই পারছি আমরা, পি কমন চলে গেল, তাহলে p প্লাস 6, আর এই দুটোর মধ্যে কী কমন যাবে, না মাইনাস তো যাবে প্রথমে কমন, আর 3 আছে, এখানে 3 6 18, এর মধ্যে 18-এর মধ্যে কি 3 আছে, হ্যাঁ আছে, 3 6 18 হয়, তো 3 আছে, এর মধ্যে 3 কমন চলে যাবে, তাহলে -3 কমন চলে গেল, তাহলে পি পড়ে থাকবে, আর মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, আর 3 কমন গেছে বলে এটা 6 হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে p + 6, এখানে p + 6, তাহলে p + 6 এটা p - 3, এই p এই -3কে নিয়ে একটা ব্র্যাকেট করে দিলাম, হলো। এটাই ছিল তোমার কিন্তু 6 নম্বর অঙ্কটা। এটা আমাদের কিন্তু নিজে করি যে 13.1 ছিল, এটা কিন্তু আমাদের 6টা অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই নিজে করিগুলো, যে কীভাবে আমরা কাকে ভাঙবো, কাকে আনবো, আর কীভাবে বা আমরা আনবো। কেন কি এখানে আমরা 102কে ভেঙেছি একবার বড় সংখ্যা হিসেবে, এখানে আমরা 132কেও ভেঙেছি একবার বড় সংখ্যা হিসেবে, আর বাকিগুলো সব 6 6 ছিল, ছোটো ছোটো ছিল। তো যাই হোক, তবুও কিন্তু আমরা দেখতে পেলাম যে বড় সংখ্যায় হোক বা ছোটো সংখ্যায় হোক, সব কটাকে কিন্তু আমরা উৎপাদকে প্রথমে ভেঙে নেবো, ভেঙে নেওয়ার পরে তবে কিন্তু মাঝের সংখ্যাটাকে আনবো। এরপরে আমরা চলে যাবো কিন্তু এখন 13.1-এর কোষে দেখি বলে যে চ্যাপ্টারটা আছে। এই দেখো কোষে দেখি 13.1-এ আমরা চলে এসেছি, ঠিক আছে। এখানে বলেছে, প্রথমেই বলেছে বিজ্ঞান সংখ্যামালা বলে দিয়েছে, এখানে 1 2 3 4 5 6টা অঙ্ক আছে এখানে, তো ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা 6টা অঙ্ক আছে, তাহলে প্রথমটা আমরা নাম্বারিং করে নেবো, সবাই নাম্বারিং করে নেবে, 1, এটা 2, এটা 3,
এটা 4, এটা 5, এটা 6, সবাই নাম্বারিং করে নেবে, ঠিক আছে। এরপর আমরা 1 নম্বর অঙ্ক দেখতে পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 আছে। তাহলে আমরা লিখবো 1 নম্বর দিয়ে এখানটায় এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, ঠিক আছে। এবার আমরা কী করবো, এই যে 15টা আছে ভেঙে 8 আনবো, তাহলে 15টাকে প্রথমে ভাঙছি, আমি দেখতে পাচ্ছি 15টাকে ভাঙছি এখানটায়, 3 দিয়ে ভাঙলে 3 5 15 হলো। আর এই 3 5কে যদি আমরা যোগ করে দিই, 5 আর 3 যোগ করলে কিন্তু 8 হয়ে যাচ্ছে, বুঝে। তাহলে আমরা এখানে লিখবো সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এই 3 5কে যোগ করবো তো 3 + 5x প্লাস, কিন্তু এখানে 15টা আছে। এবার আমরা কী করবো, এক্স স্কোয়ার এটা মাইনাসে প্লাসে, এটা মাইনাস 3x, আবার মাইনাস এম প্লাস এ মাইনাস 5 সঙ্গে এক্স গুণ করলে 5x প্লাস 15 হলো। এবার এক্স স্কোয়ার আর মাইনাস 3x এর মধ্যে কী কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস 3। আবার এই দুটোর মধ্যে কী কমন যাবে, প্রথমত মাইনাস কমন নিলাম, এখানে 5 আছে, এখানেও 5 আছে, 5 3 15, 5 3 15 হয়, 5 আছে, তাহলে আমরা 5 কমন নেব, ঠিক আছে। তাহলে -5 কমন নিলাম, তাহলে দেখো প্রথমত 5 কমন গেছে বলে এটা এক্স পড়ে থাকবে, আর মাইনাসে প্লাসে মাইনাস, আর 5 কমন গেছে বলে 3 হয়ে যাবে, ঠিক আছে। 5 3 15 হয়, তো 3 হয়ে যাবে। এখানে দেখো x - 3 আছে, এখানে দেখো x - 3 আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে x - 3, এখানে লিখবো আমরা x - 5, ঠিক আছে। এখানে দেখো ওরা তারপর একটা মাঝে পি কিউ বলে লিখেছে, ঠিক আছে। পি জায়গায় লিখেছে -5, কিউ জায়গায় লিখেছে -3। কী করে পি কিউ পেলো না, এটাকে ওরা পি ধরছে, এটাকে ওরা -3টাকে কিউ ধরছে, কোনো মানে নেই। কোনো স্টুডেন্ট যদি এটাকে আগে লিখে এটাকে পরে লেখে, তাহলে ওর ক্ষেত্রে এটা পি হয়ে যাবে, এটা কিউ হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি যেমন করেছি দেখো, আমার আগে কে আছে, -3টা আগে আছে আর -5টা পরে আছে, তাহলে আমি লিখবো যে এখানে এটাকে আমি পি ধরবো, তাহলে পি সমান -3 এবং কিউ সমান -5। কোনো মানে নেই যে এটা পি হবে না এটা পি হবে, যেটা তোমার আগে থাকবে তুমি সেটাকে পি ধরে নেবে, ঠিক আছে, কোনো চাপ নাই, কিছু নাই। আর এটা লিখলেও হবে না লিখলেও হবে, যদিও বক্সে বলেছে বলে আমরা লিখছি, পরীক্ষায় কিন্তু তোমাদের এটা লিখতে হবে না, পরিষ্কার ব্যাপার, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু পি কিউ ব্যাপারটা তোমাকে লিখতে হবে না, তোমরা খালি এই অ্যান্সারটা বার করে দিলেই তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে, কেমন। এরপর আমরা চলে যাবো, দেখে নাও 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্কতে কী আছে, এক্স স্কোয়ার -40x - 129, ঠিক আছে। তাহলে আমরা কোথায় লিখবো এটাকে, দাঁড়াও পাতা উল্টে দিচ্ছি। তাহলে আমরা টুকে নিলাম 2 নম্বরটা, কী আছে, এক্স স্কোয়ার -40x - 129। তাহলে আমি কী করবো, প্রথমে 129টাকে আমরা ভাঙবো আমরা, ঠিক আছে। তাহলে আমি এখানে 129টাকে প্রথমে ভেঙে নিচ্ছি, দেখে নাও 129, 3 দিয়ে ভাঙবে 3 4 12, 3 3 9, আবার 7 দিয়ে ভাঙবে 7 3 3 9, সরি আর ভাঙা যাবে আর যাবে না, 43, 43কে ভাঙা যায় না, তা 3 আর 43 পেলাম। এবার 43 থেকে আমি 3 বাদ দিয়ে দিই, তাহলে 40 হয়ে যাবে আমার, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখবো 43 - 3, এই 43 থেকে 3 বাদ দিলে কিন্তু আমরা 40 পেয়ে যাবো। তাহলে লিখবো যে সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 43 - 3x - 129, ঠিক আছে। যে সমান সমান দেবে এখানটায়, যে লিখবে যে এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে এটা -43, তার সঙ্গে এক্সটা গুণ হয়ে যাবে, আবার মাইনাসে মাইনাসে এটা যাবে প্লাস, 3-এর সঙ্গেও এক্সটা গুণ হয়ে যাবে -129, ঠিক আছে। এবার এই 129-এর মধ্যে কিন্তু আমাদের 3 আর 43কে গুণ করলে কিন্তু 129 হচ্ছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে এখানে দুটোর মধ্যে কী কমন যাবে বলো তো, দুটোর মধ্যে কমন যাবে এক্স কমন যাবে, তাহলে এক্স কমন গেলে হয়ে যাবে x - 43, আর এখানের মধ্যে প্লাস থাকলো আর এদিকে 3 কমন গেল, তাহলে এটা হয়ে যাবে এক্স, আর এটাকে তোমার প্লাস কমন গেছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 কমন গেছে বলে এটা হয়ে যাবে 43, কেন কি 3কে 43 দিয়ে গুণ করলে 129 হয়। তোমরা একটু পাশে চেক করবে যে 3কে 43 দিয়ে গুণ করলে 3 43 গুণ করলে 129 হচ্ছে কিনা, ঠিক আছে। এবার x - 43, x - 43 দেখো দুটো একই আছে, তাহলে x - 43 আমরা কমনই নেবো, তাহলে পরে থাকবে x + 3, ঠিক আছে। এটা হলো তোমার কিন্তু 2 নম্বরের অঙ্কটা। এরপর আমরা চলে যাব 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কতে কী আছে দেখে নাও, 3 নম্বর অঙ্ক তোমাদের বই দেখো আছে যে m² + 19m + 60, m² + 19m + 60, ঠিক আছে। এখানে আমরা কিন্তু 3 নম্বর অঙ্কতে দেখো 60টাকে কিন্তু ভাঙবো, ঠিক আছে। 60কে যদি আমরা ভাঙি তাহলে 2 30, 2 15, 3 5 15, ঠিক আছে। আমরা কী কী পেলাম, 5 3 2 2, এদেরকে নিয়ে আমরা কী আনতে হবে, 19 আনতে হবে। কী আনতে হবে আমাকে, 19। তাহলে 19 কী করে আনবো,
না আমি 5 আর 3 গুণ করলাম, তাহলে 5 3 গুণ করলে হচ্ছে 15, আর 2 2 গুণ করলাম, তাহলে 2 2 গুণ করলে 4, 15 4 যদি আমি যোগ করে দিই তাহলে 15 4 যোগ করলে কত হয় 19, তাহলে 19 পেয়ে গেলাম। তাহলে আমি লিখবো যে এম স্কোয়ার প্লাস 15 প্লাস 4 ব্র্যাকেটে এম প্লাস কী লিখবো এখানটা আমি 60, ঠিক আছে। এটা লিখবো এম স্কোয়ার প্লাস 15m প্লাসে প্লাস 4m প্লাস 60, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে কী কমন যাবে বলো তো? এই দুটোর মধ্যে কমন যাবে তোমার m কমন যাবে, তাহলে m প্লাস 15। আবার এই দুটোর মধ্যে কী কমন যাবে? এই দুটোর মধ্যে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে প্লাস 4 কমন যাবে, তাহলে এটা হয়ে যাবে m। আর প্লাসে প্লাস 4 কমন গেছে, 4 15 রং 60 হয়, এখানে 15 নেমে যাবে, যেটা হয়ে যাবে m প্লাস 15 m প্লাস 4, ঠিক আছে। এটা ছিল তোমার 3 নম্বর অঙ্কটা। এরপর আসতে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কী আছে? 4 নম্বর অঙ্কতে আছে তোমার এদিকে করে দিচ্ছে, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। এখানে আমাদের দেখো 6টাকে ভাঙতে হবে। 6কে আমরা ভেঙেছিলাম একবার, 2 3 6, 3 আর 2 পেয়েছিলাম। এবার মাঝে আমাদেরকে কিছু নাই, মানে এখানে 1 আনতে হবে। এখানে কী আনতে হবে আমাদেরকে? 1। তা 3 থেকে 2 বাদ দিলে কিন্তু 1 হয়, দেখতে পাচ্ছি 3 - 2 করে 1 করেছি আমরা। তাহলে এখানে আমরা তাই লিখবো, সমান দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 3 - 2x মাইনাস 6, কেমন? দিয়ে সমান দিয়ে দেবো এখানটায়, দিয়ে লিখবো এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 3x মাইনাসে প্লাস 2x মাইনাস 6, হলো। এবারে লিখবো এক্স কমন যাবে দুটোর মধ্যে থেকে, তাহলে x মাইনাস 3, এখান থেকে প্লাস 2 কমন যাবে, তাহলে এটাও x মাইনাস 3। এবার দুটো x মাইনাস 3 এর জন্য একটা x মাইনাস 3 কমনে চলে যাবে, তাহলে পরে থাকবে x প্লাস 2, x প্লাস 2। আর সব কটাতে তোমরা কিন্তু পি কিউ লিখে দেবে। এই ক্ষেত্রে যেমন পি হবে কত, এখানে পি হয়ে যাবে, এখানে পি কত হবে -43, আর কিউ কত হবে +3, ঠিক আছে। এখানে পি কত হবে, এখানে পি হচ্ছে তোমার 15, পি সমান 15, আবার কিউ সমান কত লিখবে এখানে 4, আবার লিখে দেবে এখানে পি সমান -3 আর কিউ সমান হয়ে যাবে 2, ঠিক আছে। কোনো অসুবিধা নেই। এভাবে সব তোমার প্রথমে যেটা থাকবে সেটা পি, পরে যেটা থাকবে সেটা কিউ, ঠিক আছে। এরপর আমরা চলে যাব, কিন্তু 4 নম্বর হয়ে গেল। এরপর আমরা চলে যাব 5 নম্বরে। 5 নম্বরে কী আছে দেখে নাও, বলেছে a প্লাস বি তার হোল স্কোয়ার -4 × a প্লাস বি। সবাই কিন্তু অঙ্ক বই খুলে দেখবে, কিন্তু -12 পাতা হচ্ছে 127 পাতা, ঠিক আছে। এইটা দেখো, এখানে a প্লাস বি করে সংখ্যা দেওয়া আছে, কীরকম একটা ব্যাপার। তার জন্য প্রথমে আমরা কী করবো, লিখবো ধরি এই যে a প্লাস বি দেওয়া আছে না, এটাকে a প্লাস বিকে আমরা একটা এক্স ধরে নেবো। ধরি a প্লাস বি সমান এক্স। তো যেখানে যেখানে a প্লাস বি দিতে পাবো সেখানে আমরা কিন্তু এক্স বসিয়ে দেবো। তাহলে লিখবো অতএব, প্রথমে দেখো a প্লাস বি আছে, তাহলে আমি সেখানে কী লিখে দেবো এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 × a প্লাস বি আছে, তাহলে 4 × x মাইনাস 12, দেখতে পাচ্ছ। এরপর চলে এলো মিডল টার্ম ফ্যাক্টর, চলে এলো আরামসে, দেখো পুরোটাই একদম একই নিয়ম হয়ে গেলো আমাদের। তাহলে এটা এবার আমরা কী করবো, প্রথমে আমরা কিন্তু এখানটায় 12টাকে ভাঙবো, না 4 আনবো। তাহলে কী করে ভাঙবো 12টাকে দেখে নাও। ফার্স্টে আমরা 12টাকে ভাঙছি, 3 4 12, 2 2 4। এবার 4 আনতে হবে আমাকে, তাহলে আমি একটা কাজ করলাম, 3কে 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলে কত হয় 6 - 2, তাহলে 6 - 2 করলে কত হয় 4। তাহলে এখানে লিখবো আমরা সমান দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 6 - 2x মাইনাস 12, ঠিক আছে। 6 - 2 কেন লিখলাম বুঝতে পেরেছো, 4 ছিল বলে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে -6x মাইনাসে এটা প্লাস 2x মাইনাস কিন্তু 12, ঠিক আছে। মাইনাস কিন্তু এখানটায় 12। এরপর কী হবে, এই দুটোর মধ্যে কী কমন যাবে, এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছ এক্স কমন যাবে, তাহলে এটা যাবে x - 6। আর এই দুটোর মধ্যে কী কমন যাবে, প্লাস কমন যাবে, 2 কমন যাবে, তাহলে এটা যাবে x, আর প্লাসে মাইনাসে মাইনাস 2 6 12 হয়, 2 কমন গিয়েছে, তাহলে 6 পড়ে থাকবে। এখানে 12 থেকে কিন্তু 2 6 12 হয়, 2 কমন যাবে, 2 কমন গিয়েছে, তাহলে পড়ে থাকলে তোমার কিন্তু 6, ঠিক আছে। এবার দেখো x - 6, এখানে x - 6, তো লিখবে x - 6
আর এটা পরে থাকবে এক্স প্লাস 2, এই এক্সটা আর এ প্লাস 2টা। ঠিক আছে, তাহলে এখানে পি কিউ কোনটা দেখবো যে এখানে পি সমান -6 আর কিউ সমান হয়ে যাবে 2, এই প্লাস 2টা। ঠিক আছে, শুধু 2 লিখে দিলাম, প্লাস 2 লিখলে হবে ও না লিখলেও হবে। এবারে একটা কাজ করলে ভালো হতো, এটা এখন লেখা যাবে না, বুঝলে তো? একটা কাজ করবে, এক্স দিয়ে তো আমাদের অঙ্ক ছিল না, আমাদের অঙ্ক ছিল এ প্লাস বি দিয়ে। তাহলে লিখবে যে তুমি এভাবে লিখবে সমান দিয়ে এক্সের জায়গায় মান বসিয়ে দেবে। এক্সের মানটা কত আছে? এ প্লাস বি, হ্যাঁ, -6, আবার এ প্লাস বি প্লাস 2 লিখে দেবে যে এক্সের মান বসাই, এক্সের মান বসিয়ে পাই, এটা কিন্তু লিখে দেবে, হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে এক্সের মান বসিয়ে পাই। এটা এক্স, এটা এর, এটা মান, এটা বসিয়ে, এটা পাই। হ্যালো, এবার দেখে নাও এক্সের মান কী করে বসিয়ে দিলাম। এখানে এক্স ছিল বলে এখানে এক্সের জায়গায় এ প্লাস বি লিখেছি, -6 লিখলাম। এখানে এক্স ছিল বলে এখানে এ প্লাস বি লিখেছি, +2 লিখলাম। এই যে +2 ছিল, লিখে দেবো এখানে পি সমান সমান -6 এবং কিউ সমান সমান 2 নিচে লিখে দিলাম। ঠিক আছে, এবার চলে যাবো আমার লাস্ট অঙ্কতে, বক্সের 6 নম্বর অঙ্ক। ঠিক আছে, 6 নম্বর অঙ্কতে কী দেখে নাও, লেখা আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। সবাই নিজে নিজে বই দেখবে অবশ্যই। -x + y -2, এটা আমাদের কিন্তু অঙ্কটা আছে। এবার আমরা কী করবো, এটাকে প্রথমে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে লিখলাম, এদের মধ্যে থেকে মাইনাস কমন নেবো, তাহলে মাইনাস কমন গেল, তাহলে এটা পরে থাকবে এক্স আর -a + a -y -2। এবার এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, দেখতে পাচ্ছ? তাহলে আমরা লিখবো যে এখন ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ, এটা আমি ধরে নিলাম। এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই ছিল, ওই জন্য আমি কিন্তু এক্স মাইনাস ওয়াইকে কী ধরলাম? এ ধরলাম। তাহলে লিখবো যে অতএব সমান দেবো বা অতএব দেবে যা দেবে, এক্স মাইনাস ওয়াই জায়গায় লিখবো আমি এ, বাইরে স্কোয়ার আছে দিলাম মাইনাস, আবার এক্স মাইনাস ওয়াই আছে ওই জন্য আমি এ দিলাম -2। ঠিক আছে, -2। তারপরে আমরা কী করলাম, সমান দিলাম এভাবে। এবার আমরা দুইটা কিন্তু ভাঙবো, দুইটাকে ভেঙে আমাদের 1 আনতে হবে, মিডিলে কিছু নাই মানে 1 আছে। তো 2কে যদি আমরা ভাঙি তো 2 একে 2 হলো, আর এই 2 থেকে যদি আমি 1কে বাদ দিয়ে দিই 2 - 1 করি, তাহলে কিন্তু আমাদের 1 চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি লিখবো এখানটায় যে a স্কোয়ার -2 - 1 × a -2 হলো, তাহলে এটা যাবে a স্কোয়ার -a + a -2a -a প্লাস 1a, 1a লিখে শুধু a লিখবে -2 হলো। এরপর কি লিখবে, এই দুটোর মধ্যে কী কমন যাবে? a কমন যাবে, তাহলে এটা যাবে a -2। আর এই দুটোর মধ্যে কী কমন যাবে? কিছুই কমন যাচ্ছে না বলে +1 কমন নেবে, এই প্লাসটা দিলাম আর একটা 1 কমনই নেবে। যখন দেখবে কিছুই যাচ্ছে না তখন 1 কমনই নেবে। ঠিক আছে, যে লিখে দেবে a -2। ঠিক আছে, 1 কমন গেল আর +a -2। ঠিক আছে, সব নেমে যাবে, যেমন করে তেমনই নেমে যাবে, কেন কিছু কমন যাচ্ছিল না তো, ওই জন্য কিন্তু বাধ্য হয়ে আমরা কিন্তু কী করলাম, 1 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর লিখবো সমান সমান দিয়ে a -2 আর এটা a + 1, a + 1, এটা লিখলাম, a + 1টা লিখলাম, a + 1। ঠিক আছে, এরপর আমরা কিন্তু এর মানটা বসিয়ে দেবো। এর মান কি লিখবো? এর মান আমরা কী ধরেছিলাম, x - y। ঠিক আছে, দেখো x - y সমান a লেখা আছে, তাহলে আমরা এ জায়গাতে লিখবো x - y। ঠিক আছে, -2, এখানে লিখবো x - y + 1। ঠিক আছে, এর জায়গাতে x - y, এখানে এর জায়গাতে আমরা x - y লিখলাম। পাশে জায়গা নেই বলে আমি লিখতে পারছি না, তোমরা কিন্তু লিখে দেবে যে এর মান বসিয়ে পাই, এই পাশে লিখবে, হ্যাঁ, এর মান বসিয়ে পাই, এই কথাটা তোমরা কিন্তু লিখবে। ভালোভাবে বলছি, এখানে কিন্তু আমার জায়গা নেই বলে আমি লিখলাম না, তোমরা কিন্তু লিখবে এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এরপর দেখো তাহলে বলো পি এর জায়গায় কী হবে, অতএব পি সমান সমান হয়ে যাবে -2 আর কিউ সমান সমান হয়ে যাবে +1, বা শুধু 1 দিলেও হবে, প্লাসটা না দিলেও হবে, শুধু 1 দিয়ে দিলেও কিন্তু তোমার এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল তোমার কিন্তু 6 নম্বর অঙ্কটা। আমরা তাহলে মিডল টার্ম ফ্যাক্টর বা উৎপাদকের বিশ্লেষণ শুরু করলাম। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আজকে পার্ট 1টাই করে রাখলাম, পরের দিন কিন্তু আমরা পার্ট 2টা আবার আলোচনা করব।